সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, জেলার হাওর অঞ্চলের 2 উপজেলায় দেখাই মেলে না কৃষি কর্মকর্তাদের। এতে সরকারি সহযোগিতা বঞ্চিত হওয়ার পাশাপাশি সঠিক পরামর্শের অভাবে ফসল চাষে লোকসান গুনতে হচ্ছে তাদের। গোয়াইনঘাট থেকে সালমান শাহের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। কৃষির জন্য বিখ্যাত না হলেও সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার হাওড় অঞ্চলের বিভিন্ন এলাকায় নানা ফসল চাষ করেন কৃষকরা। তবে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি বীজ, সার ও কীটনাশক বিতরণে অনিয়মের অভিযোগ তাদের। কৃষি বিভাগের সহযোগিতা আর পরামর্শের অভাবে জৈন্তাপুরের শেওলাটুক, বাউন হাওড়, শালতার পাড় সহ গোয়াইনঘাটের বালির ও বুধিগাঁও হাওড়, তিতকুল্লি ও নাইদার হাওড়ের কৃষকরা পড়েছেন বিপাকে। তরমুজ, বোরো আবাদের পাশাপাশি শীতকালীন নানা সবজি চাষে লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা পাই নাই এবং কোনো ইয়েও হয় নাই, কৃষি অফিসার আমাদের যোগাযোগ করে না। ইরিখাত করি, কোনো কৃষি কর্মকর্তারা এনো আমরা দেখা সাক্ষাৎ করেও নাই, দেখেও নাই। আমরা সার্ভিস পাবো দূরের কথা, আমাদের পরামর্শও দেয় না। আমাদের এই বড় ক্ষেত দেখেন, এই তরমুজ ক্ষেত দেখেন, এগুলো এখন এই অবস্থায় আমরা পড়ে রয়েছি। সরকারের সহযোগিতা যদি পাইতাম তাহলে আর একটু ফলন বাড়িও করতে পারতাম। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জনবল সংকটকে দায়ী করেছেন 2 উপজেলা কৃষি কর্মকর্তা। সিলেট প্রকল্প আছে, আবার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রকল্প আছে, ফ্রি প্রকল্প আছে। এইসব প্রকল্পের আওতায় তাদেরকে আমরা প্রদর্শনী দিয়েছি। সকল কৃষককে তো দেওয়া সম্ভব না, আমাদের উপজেলার জন্য যতটুকু বরাদ্দ দেওয়া হয়েছে ততগুলো কৃষককে আমরা প্রদর্শনী দিয়েছি। যেখানে 3 জন থাকার কথা সেখানে 1 জন আছে। 3 জন থাকলে যেখানে একটা জায়গায় সপ্তাহে একবার যাইতে পারতো, তাহলে একা থাকাতে তো সপ্তাহে একবার যাইতে পারবে না। তারপরে যদি এরকম হয়ে থাকে, তার সাথে যোগাযোগ করা হয়েছে, সে কোনো রেসপন্স করে না স্পেসিফিক দিন। সিলেট অঞ্চলের কৃষির উন্নয়নে সরকারি বরাদ্দ ও প্রণোদনা সঠিকভাবে বিতরণের দাবি প্রান্তিক চাষিদের। সুলাইমান কবির, RTV।